কামিজকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশ দলকে নিয়ে আসলে কতটা শক্তিশালী বা কিভাবে দেখছেন, তিনি বলেছেন এই প্রশ্নের উত্তরটা কয়েক সপ্তাহ পর আমি দিতে পারবো। দ্যাট মিনস টেস্ট দুটো শেষ হওয়ার পর হি ওয়ান্ট টু গিভ দ্য আনসার। এবং আসলে একাদশটা আমরা যদি দেখি, তারা আসলে চিরাচরিতভাবেই একদিন আগেই তারা তাদের একাদশটা দিয়ে দিয়েছে এবং অ্যাজ এক্সপেক্টেড একাদশ কোনো রকম মানে বিলিভেবল কিছু আসলে তারা করেনি। যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, ট্রাভিস হেড এবং ওয়েরারল্যান্ড থাকছেন, এবং সেই সাথে মানে যে নামগুলো ছিল জাস্ট স্কট বয়ল্যান্ড এবং হ্যাঁ আর জশ ইংলিশকে ছাড়া বাকি যে নামগুলো জায়গা মতোই রেখেছে তাদেরকে। সো অস্ট্রেলিয়ার একাদশ বাংলাদেশের জানা হয়ে গেছে। সো অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ নিয়ে এখন আমরা কথা বলেছি এবং অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতে চাই যে অস্ট্রেলিয়ার আসলে যেই প্ল্যানিং হয়েছে, মানে ডারউইন জায়গাটা তো তাদের জন্য নতুন, যেহেতু সেখানে কোনো ওই যে টেস্ট হিস্ট্রি নাই দেখার মতো, দেখতে গেলে সেই 2003-04 দিকে আবার দেখতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাট আলটিমেটলি যে কিউরেটরের কথা বা সবকিছু মিলিয়ে তারাও বাংলাদেশও যে আইডিয়া পাচ্ছে, তারাও সেই আইডিয়া পাচ্ছে। শান্ত তো শেষ মুহূর্তে বলেছে যে কালকে সকালে গিয়ে মানে আমি পিচ কন্ডিশন দেখে তারপরে আমরা আবার একাদশ মানে চিন্তা ভাবনা করে আমরা জানাবো এক্স্যাক্টলি। বাট অস্ট্রেলিয়া আগেই কাজটা করে ফেলেছে। অস্ট্রেলিয়া আগে কাজটা করেছে এবং আমরা যেই 11টা অনুমান করেছিলাম সেই 11টাই কিন্তু অস্ট্রেলিয়া দিয়েছে। যখন অস্ট্রেলিয়া স্কোয়াড দিয়েছিল তখন এই ক্রিকেট শোতে আমরা একটা 11 প্রেডিক্ট করেছিলাম, দুজনকে আমরা বাইরে রেখেছিলাম এবং সেই দুজন হচ্ছেন জস ইংলিশ অ্যান্ড ফলোড বাই আরেকজন হচ্ছেন জস ইংলিশ এবং সেই সঙ্গে স্কট বোল্যান্ড, এই দুজনকে আমরা বাইরে রেখেছিলাম। জস ইংলিশ বাইরে থাকবেন এটা স্বাভাবিক, অ্যালেক্স কেরি তিনি থাকবেন দলে, আর বোল্যান্ডকে বাইরে রেখেছিলাম বিকজ বোল্যান্ড যদিও দেখেন বোল্যান্ড কিন্তু লাস্ট 100 ইয়ার্সের যে টেস্ট ইতিহাস সেটাতে তিনি কিন্তু একজন রেকর্ড হোল্ডার, তার অ্যাভারেজ হচ্ছে 18 পয়েন্ট সামথিং। গত 100 বছরে যেসব বোলাররা বল করেছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেটার অ্যাভারেজ হচ্ছে স্কট বোল্যান্ডের। তার যে ডেবু হয়েছিল 2021 সালে, তখন তিনি প্রথম ম্যাচে 6টা উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এগেনস্টে। খুব ইন্টারেস্টিংলি 4 ওভার থেকে একটা মেডেন নিয়েছিলেন, 7 রান দিয়েছিলেন, 6টা উইকেট নিয়েছিলেন। দ্যাট বোলিং ফিগার তাকে লাইমলাইটে নিয়ে আসলো। 4 ওভার 1 মেডেন, 7 রান 6 উইকেট। ও মাই গড, হোয়াট ইজ দিস? সো ইংল্যান্ডের এগেনস্টে এই বক্সিং ডে টেস্টে তিনি এই পারফরমেন্সটা করেছিলেন অ্যান্ড ফলোড বাই 2023 সালে যখন অস্ট্রেলিয়া তার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার যে মানে শ্রেষ্ঠত্ব অর্জন করলো, সেটাতে ইন্ডিয়ার এগেনস্টে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। বিরাট কোহলিকে তিনি আউট করেছিলেন, শুভমান গিলকে তিনি আউট করেছিলেন। সো হি টুক দ্য কন্ট্রোল। সো তিনি কিন্তু অনেক বছর ধরে অস্ট্রেলিয়ার খুব আলোচিত বোলার অ্যান্ড ফলোড বাই তার একটা হ্যাট্রিকও কিন্তু আছে টেস্টে। এবং লাস্ট যখন হেজেলউড ইনজোর্ড ছিলেন তখন অ্যাশেজে তার কিন্তু 5 ম্যাচ থেকে 20টা উইকেট তিনি নিয়েছেন। সো হি ইজ ডিপেন্ডেবল। বাট হেজেলউডের ব্যাপারে কেন হেজেলউডকে আসলে খেলাতে চান প্যাট কামিন্স, তিনি বলেছেন যে হেজেলউড যদি সুস্থ থাকে, ফিট থাকে, আমি আর ডান বাম কিছু দেখবো না, আই উইল গো ফর হেজেলউড। ওয়াই? বিকজ তার হাইটটা হচ্ছে 6 ফিট 5 ইঞ্চি। সো একটা 6 ফিট 5 ইঞ্চির বোলার যখন তার আর্ম হাই করেন বল রিলিজ করার জন্য, তার রিলিজ পয়েন্টটা অনেক হাই হয়ে যায়। সো ওই রিলিজ পয়েন্ট এত হাই হয় যে অত উপর থেকে যখন একজন বোলার বল করেন এই গতিতে, তখন ওই বাউন্স যেটা এক্সট্রাক্ট হয় উইকেট থেকে, দ্যাটস রিয়েলি টাফ টু হ্যান্ডেল। সো আপনি হয়তোবা কিছু বাউন্সার আপনি গেস করবেন যে এটা হয়তোবা এই হাইটে আসবে, বাট সামটাইমস হেজেলউড একটু আনপ্রেডিক্টেবল হন এবং উইথ হিজ অ্যাকিউরেসি লাইক মেঘরা যেই অ্যাকিউরেসিতে বল করতেন। সো তাদের 11টা একদমই অনুমিত, কোনো ধরনের আমি সারপ্রাইজড হয়নি। উইথ দ্য বিগ ফোর দে অ্যানাউন্স দেয়ার 11, এবং যেটা বাংলাদেশ দল অনেক আগে থেকেই জানতো। অ্যান্ড বিগ ফোর নেথান লায়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স অ্যান্ড হেজেলউড অ্যালং উইথ 1610টা উইকেট তাদের নামের পাশে, আনবিলিভেবল। সো ডিয়ার বাংলাদেশি ব্যাটার্স, গেট রেডি, দ্য টাইম ইজ কামিং। দ্য টাইম ইজ কামিং, ফাইনালি আসলে যাচ্ছে। অস্ট্রেলিয়া ইজ কামিং, টাইম ইজ কামিং, মানে এবং ডারউইনও আচ্ছা, কামিং। ব্যাটিং এন্ড থেকে অস্ট্রেলিয়ার আপনার কি মনে হচ্ছে বলেন তো? মানে হাউ উইল দে ব্যাট? যদি তারা প্রথমে ব্যাটিং করে, ফার্স্ট ইনিংসে যদি অস্ট্রেলিয়া ব্যাটিং করে, হোয়াট উইল দে ডু? মানে ব্যাটিং তো আপনি বাদ রাখবেন, ট্রাভিস হেডকে কেমনে আটকাবেন সেটা আগে চিন্তা করেন। ডানাতে পেসার দিয়ে, ঠিক আছে, ওর তো উইকনেস ডানাতে পেসার। মানে তাসকিনকে যদি আপনি মানে সেই মানে বারুদের গোলাটা হিসেবে মানে ইউজ করতে চান বাংলাদেশ, বাট আমার আচ্ছা টসটা অনেক ভাইটাল হতে যাচ্ছে। হেডের উইকেটটা আমার কেন জানি মনে হচ্ছে যে হাসান মাহমুদ নিয়ে নেবে। হাসান মাহমুদ নিয়ে নেবে, ওকে দেখা যাক আসলে। বাট এক্স্যাক্টলি ওইটাই যে আসলে ট্রাভিস হেডকে কে আটকায়। লাবুশেন আছেন, স্মিথ আছেন, এক্স্যাক্টলি। আমি শোয়ের শুরুতে এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে মাহফুজ আলম এতদিন ধরে যে আমরা শোতে এই কথাগুলো বলছি, আলটিমেটলি কালকে দেখবেন। আচ্ছা, ইভেন 5টা পেসার দেখলে আপনার কাছে কেমন লাগবে বলেন তো?
তিনটা পেসার তো হচ্ছে লায়ন সরি মানে স্টার্ক কামিন্স এন্ড হ্যাজেলউড। হ্যাঁ, এবং সাথে এর মধ্যে হচ্ছে একজন গ্রিন। আবার মানে ওই যে মানে সব্যসাচী, স্পিনও করতে পারেন, পেসও করতে পারেন, হ্যাঁ। দুটোই আছেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ওয়েবস্টারের কথা। হ্যাঁ, ওয়েবস্টারের সো কথা। গ্রিন যদি 4 নাম্বার পেসার হন আর ওয়েবস্টার যদি 5 নাম্বার পেসার হন, 5 জন পেস অ্যাটাকের সঙ্গে যদি নেথান লায়ন আসেন, মানে হাউ ইজ দিস? চলে যান আপনি এখান থেকে, অস্ট্রেলিয়ার ডারউইনে। বিমান ধরে চলে যান, ঠিক আছে? আই মিসিং দ্যাট, মানে চলে মনে যান, হচ্ছে আসলে ঠিক আমি আছে। খুব এনজয় করতাম। সমস্যা নেই, বাংলাদেশ দেখা যাবে যে ওই যে মানে যদি অস্ট্রেলিয়া আর কি আগে ব্যাটিং করতে শুরু করে, ওই যে পরে ইনিংস ধরতে ধরতে আপনি চলে যান। অস্ট্রেলিয়া কত করবে ঠিক বলেন আছে। তো? আপনি খুব বাংলাদেশে কিন্তু আন্ডার এস্টিমেট না, একদমই আন্ডারএস্টিমেট করছি বলেন না আমি। অস্ট্রেলিয়া কত করবে? টেস্ট ক্রিকেট দেখতে ভালো লাগে, ভালো খেললে দেখতে ভালো লাগে। যদি আপনি 1.5 দিনে 3 দিনে ম্যাচ শেষ করে দেন তখন তার ভালো লাগবে না। 3 দিনে আপনি জিতে যান, ঠিক আছে? সমস্যা কি? না, 3 দিনে জিতলেও ভালো লাগবে না। 4-5 দিনে আপনি অস্ট্রেলিয়াকে 4 দিন 5 দিন ধরে খাটাচ্ছেন। আচ্ছা 400 এটারও করবে একটা অস্ট্রেলিয়া মজা যদি আছে। প্রথমে ব্যাটিং করে? ডারউইনে তো শুরুর দিকে নাকি রান হবে বেশ ভালো। প্রথম ঘন্টাটা সার্ভাইভ করলে এরপর রান হবে, মানে কিউরেটর ওইটাই বলেছেন। এক্সপেকটেশন রাখছেন সবাই। অস্ট্রেলিয়া যদি শুরুতে ব্যাট করে, না আমার মনে হয় যে 350-এর মধ্যে বাংলাদেশ ক্যান। ও আই এম সো হ্যাপি। 350 মধ্যে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ রাখতে পারে, বর্ষি আলম যেটা বলছেন, আবার আই উইল বি ভেরি মাচ হ্যাপি। 350 অস্ট্রেলিয়া অল আউট, দ্যাটস গ্রেট। সেটাই। মানে উইকেট গুলো কে নিচ্ছেন? হ্যাঁ, উইকেট ওই সবাই ভাগাভাগি করে নিয়ে নেবে, একদম সবাই। আচ্ছা আপনার মানে এটা সত্যি হোক, দোয়া করি। তবে উইল বি রিয়েলি টাফ। অস্ট্রেলিয়া শুরুতে ব্যাটিং করলে মনে হয় না যে আসলে 400-500-র নিচে রান হবে, বাট এনিওয়ে আর বাংলাদেশ যদি শুরুতে ব্যাটিং করে, চোখ দিয়ে রক্ত ঝরবে বাঙালিদের তখন। মহু বলতে চাচ্ছেন না আর কি, প্রেডিকশনটা তিনি করতে চাচ্ছেন না, বাট দেখা যাক, শুভকামনা থাকবে আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলের জন্যই। 23 বছর পর ফাইনালি অস্ট্রেলিয়ারও সৌভাগ্য হয়েছে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়াতে দেখা করার, টেস্ট খেলার। অস্ট্রেলিয়ার জন্যই শুভকামনা বেশি থাকুক, বাংলাদেশের জন্য তো আসলে রয়েছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.